মঠ মিশনের আমার জানার মতে আমার ব্যক্তিগতভাবে হঠাৎ করে শুনতে পেলাম শ্রীধরানন্দজি মহারাজ ইহলোক ত্যাগ করে রামকৃষ্ণ লোকে গেছেন। কারণ ওনাকে আমি কাছ থেকেই দেখেছি। মন্দির প্রতিষ্ঠা যখন লখনৌতে হয়, সামনে দেখবার সৌভাগ্য হয়েছিল এবং পরবর্তী কয়েকবার ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তবে মন্দির প্রতিষ্ঠার সময় তার যে মূল্যবান বক্তব্য রেখেছিলেন, সেটা মাঝে মাঝে আমার মনে নাড়া দিতে থাকে। শুধু আমার নয়, তখনকার দিনে ওখানকার রাজ্যপালের মনেও এভাবে নাড়া দিয়েছিলেন এবং বেলুড় মঠকে অনুরোধ করেছিলেন যে তিনি আবার স্বস্থানে থাকেন। যাই হোক, আসি আমরা একজন মহারাজের স্মৃতিপট থেকে তোলা তারই কথা, শ্রীধরানন্দজি মহারাজের। তিনি বকরণে অনেক গরিব লোককে সাহায্য করেছেন। আশেপাশে যেখানে শুনতেন কোনো রিলিফ বা কোনো ঘরে আগুন লেগেছে, তখন তিনি ঝাঁপিয়ে পড়তেন। তার প্রকৃষ্ট উদাহরণ আমিও নিজে একবার গিয়েছিলাম। অনেকের ঘর জ্বলে গেছিল, তখন তিনি ছিলেন না, ছিলেন সুজিত মহারাজ, বর্তমানে যিনি সম্পাদক। তিনি পাঠিয়েছিলেন। শুনেছি ওনার ব্যক্তিগত শ্রীধরানন্দজি মহারাজের তার সুনাম ছিল পাঠে, বেদান্ত চর্চায়। মন্দির করার জন্য তিনি অনেক টাকা পয়সা অর্থ ব্যয় করেছেন এবং কোথা থেকে নিয়ে এসেছেন তা আমরা কেউই জানতে পারি না। যাই হোক, আসুন একজন মহারাজের যিনি প্রত্যক্ষ দর্শন করেছেন তার এই কথা আপনাদের কাছে তুলে ধরছি। তখন কলেজে পড়ি। একবার নৈনিতাল আলমোড়া থেকে ফেরার পথে লখনৌয়ে যাওয়া হলো। ট্রেন ধরতে হবে। তখন রেলওয়ের ঘর পাওয়া যেত থাকার জন্য, সেটা স্টেশনের কাছেই। ওই দিন বিকালে টাঙ্গা চেপে যাওয়া হলো রামকৃষ্ণ মঠ নিরালানগরে। তখন এই বিরাট মন্দির তৈরি হয়নি, ঠাকুরের ছোট্ট মন্দির। আমরা যখন পৌঁছালাম তখন সন্ধ্যার আরতি মধ্যপথে আরতি শেষ হলে আমি একটি গান গাই। সেটা শুনে উপস্থিত ভক্ত আরেকটি গান করার অনুরোধ এলো। পিছন থেকে দৃঢ় অথচ মিষ্টি স্বরে একটি কণ্ঠ শুনলাম, এই ছিল তো ঠাকুরকে শোনাচ্ছি। তুমি কি এটা অনুরোধের আসর পেলে নাকি? যে অনুরোধ পাঠালেই গান বাজতে থাকবে। এই মধুর অথচ দৃঢ় কণ্ঠের মানুষটি হলেন স্বামী শ্রীধরানন্দজি। সেই পরিচয়ের শুরু 2003 সালের শেষের দিকে মহারাজ সিডনি থেকে ভারতে এলেন। এয়ারপোর্ট থেকে ওনাকে আনতে পূজনীয় দুলাল মহারাজ আমি গিয়েছি। মহারাজের সঙ্গে দুলাল মহারাজের পরিচয় ছিল। মহারাজ জড়িয়ে ধরলেন দুলাল মহারাজকে। আমার দুটি হাত ধরে বললেন, তুই এসেছিস ভাই, খুব ভালো লাগলো, বুঝলি? মনে হলো আমার কথা আপনার সারা রাস্তা গল্প করতে করতে এলেন। অস্ট্রেলিয়া ও সেখানকার মানুষদের কথা, ওখানকার সদ্য গড়ে ওঠা বেদান্ত কেন্দ্রের গল্প,
ছবির মতো বর্ণনা দিলেন। বললেন, স্বামীজির বাড়ি, স্বামীজির প্রত্যেক বাড়ি তখনও উদ্বোধন হয়নি। তিনি, তোরা যা ভালো কাজ করছিস ভাই, আগামী দিনে মানুষের জন্য এটা একটা অনবদ্য উপহার। কথা এত সুন্দর করেও বলা যায়, যেটা শুনে অবাক হচ্ছিলাম। ঠাকুরের কথামালা দিয়ে আমাদের বেঁধেছিলেন, ওনাকেও তাই করতে দেখালাম। উনি যেদিন ফিরে যাবেন সেই দিন আমাদের সন্ন্যাস হবে, সেই সংবাদটি জানানো হলো। ওনার কাছে লোকনাথে যোগ দিয়েছিলেন এমন এক ব্রহ্মচারী মহারাজ আমাদের দলে ছিলেন। তিনি গিয়ে আনন্দ সংবাদটি জানাতে আনন্দ করতে থাকলেন। ওনাকে বেশি বয়সে একটি নূতন কেন্দ্র স্থাপনের জন্য সিডনিতে পাঠানো হয়। একটুও ভয় পাননি, উল্টে ও দেশে তৈরি করলেন আরও কয়েকটি কেন্দ্র। দধিচি মুনির গল্প আমরা শুনেছি। তিনি শরীর ত্যাগ করে তার বজ্রধীর হার খানি দেবতাদের উপহার দিয়ে গিয়েছিলেন অস্ত্র তৈরি করতে। সে অস্ত্রে দেবতারা জয়ী হয়েছিল। শ্রীধরানন্দজিও ছিলেন ঠাকুরের দধিচি। সবটুকু উজাড় করে দিয়ে সংঘকে বিদেশের মাটিতে দৃঢ়ভূমির উপর দান করিয়ে দিলেন। তাই তার মহাপ্রাণ ছুঁয়ে যাচ্ছে আমাদের সবাইকে, ছোট থেকে বড় সবাইকে। সেই মহাপ্রাণের চরণে রইল আমার আভূমি প্রণাম। এটা আমরা শুনছিলাম একজন মহারাজের কাছ থেকে। এখন আরেকজন সম্বন্ধে শুনি। গতকাল সিডনি সময় অনুসারে 12:30 সকালতে, ভারতীয় সময় 7:07, 101 বছরে রামকৃষ্ণ সংঘের বয়োজ্যেষ্ঠতম সন্ন্যাসী পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শ্রীধরানন্দজি মহারাজজি শ্রীরামকৃষ্ণ সারদা মহাসমুদ্রে বিলীন হয়ে গেলেন। মায়ের কোলে চিরনিদ্রায় শায়িত হলেন। রেখে গেলেন এক আদর্শ সন্ন্যাসীর অনুপম জীবন, যা যুগে যুগে সকল সাধককে অনুপ্রাণিত করবে ঈশ্বর লাভের সাধনায়। তার ওই পুণ্য স্মৃতিচরণে শ্রীরামকৃষ্ণ পরিবারের গ্রুপের বিশেষ শ্রদ্ধার্ঘ। স্বামী বিবেকানন্দের কৃপাধন্য বারাণসী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে আছে শ্রী মায়ের সাক্ষাৎ শিষ্য স্বামী শান্তানন্দ মহারাজ। সেই শান্তানন্দ মহারাজকে মা স্বয়ং নিজের হাতে গেরুয়া বস্ত্র দিয়েছিলেন। বন্ধু জিতেন মহারাজ, গিরিজা মহারাজও সাথে, এবং ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তাদের সন্ন্যাস রক্ষা করার জন্য। 40 দশকের শেষের দিকে স্বামী শান্তানন্দ মহারাজ টিবি রোগে ধরা পড়ল। সেই সময় টিবি ছিল ভয়ঙ্কর রোগ। রোগীকে যত না ছিল রোগ, তার চেয়ে বেশি ছিল সকলের এড়িয়ে যাওয়ার মানসিক চাপ। ফলে মিশন কর্তৃপক্ষ ইতস্তত করেছিলেন মহারাজের সেবক নিযুক্ত করার জন্য, কারণ সেবকের প্রাণ সংশয় হওয়ারও সম্ভাবনা আছে। ঠিক সেই সময় সলিল নামের এক রোগা কালোপানা লম্বা যুবক, পরবর্তীকালে স্বামী শ্রীধরানন্দ, এগিয়ে এলেন মহারাজের সেবা করার জন্য। কর্তৃপক্ষ দমনায় ছিলেন, কিন্তু যুবক ব্রহ্মচারীর দৃঢ়তা, অদম্য ইচ্ছার কাছে নতি স্বীকার করে তাকে শান্তানন্দ মহারাজের সেবা নিযুক্ত করলেন। সেই সময় কাছে সেবাশ্রমে টিবি রোগীকে রাখা হতো না। তাই স্বামী বিরজানন্দজি মহারাজের প্রচেষ্টায় স্বামী শান্তানন্দজি মহারাজকে হিমাচলে একটি টিবি স্যানিটোরিয়ামে রাখার ব্যবস্থা করা হয়। শ্রী মায়ের সন্তান স্বামী শান্তানন্দ মহারাজের স্বভাব ছিল একদম শিশুর মতো সহজ ও সরল। তিনি জানতেন তার টিবি হয়েছে, রোগ হয়েছে, এটুকু মাত্র জানতেন তিনি। যাই হোক, ট্রেনে চেপে ব্রহ্মচারী সলিলের সাথে মহারাজ হিমাচলের পথে যাত্রা করলেন। ঠাকুর
তিনি সলিল মহারাজের সেবা করেন, তার কাছে থাকেন, তার এঁটো পরিষ্কার করেন, কোনো সময়ই একটি প্লেট বা গ্লাস থেকে খাবার বা জল খান। শান্তানন্দ মহারাজ ও ব্রহ্মচারী সলিলের সেবায় সন্তুষ্ট ট্রেন নির্দিষ্ট স্টেশনে থামলে পরে তারা চললেন স্যানিটোরিয়ামের পথে। গাড়ি স্যানিটোরিয়ামে আসতেই মহারাজ বলে উঠলেন, ওহ, আমার টিবি হয়েছে। তখনই তিনি জানতে পারলেন তার অসুখের কথা। কয়েকদিন পর থেকেই ব্রহ্মচারী মহারাজ লক্ষ্য করলেন স্বামী শান্তানন্দ মহারাজ গম্ভীর, কোনো কথা বলছেন না, একবারে অন্তর্মুখী অবস্থা, খাচ্ছেন যন্ত্রবোধ। ব্রহ্মচারী মহারাজ ভাবলেন টিবি হয়েছে বলে মন খারাপ মহারাজে, না আমরা সেবা করার কোনো ত্রুটি হয়েছে কিনা। এইভাবে 3 দিন কাটানোর পর সলিল মহারাজ দেখলেন স্বামী শান্তানন্দ মহারাজের চোখে মুখে পুনরায় আনন্দ উদ্ভাসিত হয়ে উঠেছে। ব্রহ্মচারী সলিল স্বামী শান্তানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার মহারাজ, 3 দিন আপনি নির্বাক, আজ আপনার জন্য অন্যরূপ, কৃপা করে সব বলুন। স্মৃতি এসে মহারাজ বললেন, তুমি আমার সেবক, তুমি দিনরাত আমার সঙ্গে উঠা বসা করছো, আমার ঘরেই থাকছো, শুচ্ছ, আমাকে ছুঁয়ে হাত না ধুয়ে সব কিছু করছো, এমনকি খেয়ে যাচ্ছ। তাই মায়ের কাছে তোমার জন্য প্রার্থনা করেছিলাম, মা সলিল আমার সেবা করছে, ও যে কোনো রোগে মরুক, ও যেন টিবি রোগে মারা না যায়। মা আমাকে 3 দিন কিছু বলেননি, তাই আমিও ওরকম ছিলুম। আজ আমার প্রার্থনা শুনেছেন, তিনি গত রাত্রে দেখা দিয়েছেন, আমায় অভয় দিয়েছেন, বলছেন শরীরের কোনো দিন টিবি হবে না। তাই আজ আমার আনন্দ ধরে না। সব শুনে সলিল মহারাজ অবাক। শ্রী মায়ের সন্তান স্বামী শান্তানন্দ মহারাজ কৃপা পেলেন নিজ গুরু শ্রী মায়ের। সলিল মহারাজকে মায়ের কৃপা পর্ষে ধন্য হয়ে গেলেন। সলিল মহারাজ এখন আমাদের সংঘের প্রাচীন সন্ন্যাসী। তিনি লোকপ্রভু রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উপকার দেশে ও বিদেশের বহু জায়গায় বেদান্ত প্রচার করে চলছেন। তাই এই পর্যন্ত টিবি রোগ হয়নি। শ্রী মায়ের কী কৃপা! আন্তরিক ভাবে ডাকলে পরে তিনি সেই ডাকে সাড়া দিয়ে কৃপা প্রদান করেছেন, করেন বারংবার। শ্রী মার কৃপা কাহিনী দেশ কালাতীত। স্বামী বিমলাত্মানন্দ, তথ্যসূত্র জন্মান্তরের মা। শ্রীরামকৃষ্ণ পরিবারে সংযোজিত পাদটিকা। সলিল মহারাজ পরে স্বামী শ্রীধরানন্দ বর্তমান অস্ট্রেলিয়ায় সিডনিতে বেদান্ত সোসাইটি অফ সিডনির মহন্ত। আজ তার কথাই বারবার মনে হচ্ছিল, তাই আপনাদের কাছে তুলে ধরলাম তার এই স্মৃতিটুকু। ধন্যবাদ। আমরা মায়ের ফটো দেখতে পাচ্ছি, সুন্দরভাবে মা সেজেছেন। মায়ের প্রতিমূর্তি যেন আমাদের কাছে টকবক করে চলছে।